সুষ্ঠু একটা ফলাফলের জন্য আসছি। এখন ওরা ফলাফলটা আটকায় রাখছে, এখানে জেলা কমিটি ডিক্লেয়ার দিচ্ছে না, বুলেট খাবো আমরা। নিজের দলের নেতাকর্মীরাই হামলা করছিল জেলার শীর্ষ নেতাদের উপর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনকে লক্ষ্য করেই নিক্ষেপ করা হচ্ছিল একের পর এক চেয়ার। এ সময় দেখা গেছে জেলার অন্যান্য নেতারা তাকে আগলে রেখে মাঠের ভেতর ছুটোছুটি করছে, তবুও যেন পিছু হচ্ছে না উপজেলা বিএনপির নেতাকর্মীরা। মাঠের ভেতরে থাকা সাধারণ সম্পাদককে বহন করা গাড়িটির সামনে গেলে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা ভাঙচুর করে প্রাইভেট কারটি। কোনো রকমে জেলার অন্যান্য নেতাদের সহায়তায় অন্য গাড়িতে করে বাড়ি ফিরেন তিনি। এ ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। ফয়সাল আমিনকে বহনকৃত গাড়ির মালিক বলছেন, শেষ করে যখন আমরা ডিক্লারেশন ভেয়ে দিয়েছি, দেওয়ার পরে আমরা যখন ফিরে আসছি তখন পিছন থেকে, সামনে থেকে, ডান থেকে, বাম থেকে বিভিন্ন জায়গা থেকে তারা অতর্কিত হামলা করেছে এবং ভাইয়ার পিছনে হামলা করেছে। আমি চেষ্টা করেছি ভাইয়াকে সেভ করে সাইড করে দেওয়ার, আর এরপরেই তারা গাড়ির মধ্যে তো হামলা শুরু থেকেই করছিল, তারপরেও করছে। আমি এখন পর্যন্ত স্ট্যান্ড বাই এখানে দাঁড়িয়ে আছি। ঘটনাটি ঘটেছে 12 জুলাই রাতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার সমীরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে। এ ঘটনার আগে সেখানে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল দিতে বিলম্ব হলে শুরু হয় বিশৃঙ্খলা। নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে বিএনপি নেতাকর্মীরা। বিশৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণে ছুটে আসেন সেনাবাহিনী, তবুও নির্ভয়ে সঠিক ফলাফলের জন্য পিছু হটেননি উপজেলার নেতাকর্মীরা। এ সময় তারা অভিযোগ করে বলেন, 70টা ওনারা রেজাল্টটা দিবে যে এই ভোটে এইগুলো ফাঁস হয়েছে, এই প্রার্থী ফাঁস হয়েছে, দিয়ে চলে যাবে। ওনারা দিচ্ছে না কেন? গতবারে থানা কাউন্সিলে সেম একই কন্ডিশন করছে। ডিক্লেয়ার দিতে চাই বেমানি করে। এই আমাদের জেলা কমিটি প্রতিবারে আমাদেরকে লাঞ্ছিত করে। তো এখানে লিগাল ফেয়ার ভোট হয়েছে, সবাই জনগণ যারা বিএনপি প্রার্থী, যারা বিএনপি ভোটার, তারা সবাই ভোট দিছে, ফেয়ার ভোট হয়েছে। কিন্তু এখানে জেলা কমিটি ডিক্লেয়ার দিচ্ছে না, এখানে পকেট কমিটি হয়ে এটা রেজাল্ট দিতে রাখছে জেলায় গিয়ে। এখানে আমাদের এখানে অবস্থানের কারণ হলো আমরা এখানে রেজাল্ট নিয়ে যাবো। সুষ্ঠু ফলাফল চাচ্ছি, আমাদের আশা এইটাই। আমরা চাই সুষ্ঠু এবং গণনা ফেয়ারলি, যেখানে মার্কা হয়েছে সেই মার্কা সবার সামনে প্রকাশ করবে। কোনো এখানে ষড়যন্ত্র চলবে না। যদি ষড়যন্ত্র, বারবার আমরা ষড়যন্ত্রের মুখে ছিলাম, এখন ওরা ফলাফলটা আটকায় রাখছে। বারে জেলা কমিটি এরকমটা করে। আর কেন্দ্রের সামনেই উপস্থিত থাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জানান, আমরা এখন পর্যন্ত সঠিক গণনা করতে পারিনি, আমরা করার প্রক্রিয়া চলছে। তবে সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক মোটামুটি হয়ে গেছে। আমরা যেটা জানতে পারলাম, সভাপতি এখন পর্যন্ত সমান আছে। এই আমাদের আজকে প্রধান অতিথি মাননীয় মির্জা ফয়সাল আমিন সাহেব আসলেই আমরা আবার রিকাউন্ট করবো, রিকাউন্ট করলে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। পরিস্থিতি শান্ত না হয় সামাল দিতে রাত 8টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন ছুটে আসেন কেন্দ্রে। ফলাফল ঘোষণা দিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে ফেরার পথেই ঘটে এমন ঘটনা। তবে ওই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি বলছেন, ফলাফল ঘোষণা করেই ফেরার পথে এ ঘটনা ঘটে। আমরা যখন এসে চলে আসলাম, একটু আগেই দেখলাম গাড়িটা তারা কে বা তারা পেয়েছে। আমরা চেষ্টা করছি তাকে পূর্ণাঙ্গ রায় ঘোষণা করে উনি বের হয়ে যাচ্ছিলেন, তখন উত্তেজিত জনতা, যারা অন্ধকার এখানে ছিল, মানে মাঠের কোনো গাড়ি ছিল, তো এদিকে উনি যখন যাচ্ছিলেন তখন এই বিষয়ে বা তারা পিছনে চেয়ার ডিল মারছে, এটা আমরা বুঝতে পারছি। বাট কে করছে এটা অন্ধকারের মধ্যে বোঝা যায়নি, তো আমরা বিষয়টা খতিয়ে দেখতেছি। সার্বিক বিষয় তুলে ধরে রোববার 13 জুলাই জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডেকে বিশৃঙ্খলা সহ নানা অভিযোগ তুলে ভোটের ফলাফল স্থগিত রাখার ঘোষণা দেন। আমাদের কাছে এখন মনে হয় যে আমাকেই জিততে হবে, আর কারো রেজাল্ট দেওয়া যাবে না। আমরা এখন ভাবতেছি যদি অপর পক্ষ 2 ভোটে জিতত, ওটা হলেও তারা এটা করতো। আমাদের কাছে এখন মনে হয় শক্তি প্রয়োগ করছে না, নির্বাচন কমিশনের কোনো দোষ নাই। সমস্ত ঘটনার দায় যারা করছে তাদের নাম আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি, স্পষ্ট করে দিচ্ছি। এই 2 জন প্রার্থী তাদের নেতৃত্বে সমস্ত ঘটনাগুলো করছে। এখন পর্যন্ত কালকে নির্বাচনের কোনো ফলাফল নির্বাচন কমিশন বা জেলা বিএনপি ঘোষণা করেন নাই। আপাতত ধরে নিতে পারেন ওটা স্থগিত। জেলা বিএনপির সংবাদ সম্মেলনের পর বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপি পাল্টা সংবাদ সম্মেলন ডেকে নেতারা বলেন, ফলাফল স্থগিত ঘোষণা এখতিয়ার বহির্ভূত। যে আমরা নির্বাচিত, আমাদের ফলাফল ঘোষণা করা হয়েছে, আমাদের ফলাফল
স্থগিত যে নির্বাচিত যে ঘোষিত ফলাফল এটা সব সংবাদ মাধ্যম সবখানেই প্রকাশিত হয়েছে এবং গোটা দেশব্যাপী এটা প্রচার হয়েছে, সব সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে, প্রচারিত হয়েছে। অতএব এই ফলাফল স্থগিত করার কোনো এখতিয়ার ওনাদের নাই। এখতিয়ার বহির্ভূতভাবে ওনারা ফলাফল স্থগিত করেছেন এবং আমাদের বিরুদ্ধে যে মানে যে ব্যবস্থা গ্রহণের যে যদি কোনো কথা বলে থাকেন এটা তো অগঠনতান্ত্রিক। জেলা বিএনপির শীর্ষ নেতা মির্জা ফয়সাল আমিনকে এভাবে হামলার চেষ্টার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্তরে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অনেকেই।